গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়ি কাটা বাজে 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমার কাছে একটা গুড নিউজ হলো, এবারে আমার বর ছুটি এসে আমাকে একটা ফোন কিনে দিয়েছে, যে ফোন দিয়ে আমি ভিডিও করছি। আগের ফোনটা আমার ছিল, একটু খারাপ হয়ে গেছে, তাই ওটা ছেলেকে দিয়ে দিয়েছি। খারাপ হয়ে গেছে বলতে ভিডিওটা মানে ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, তাই ওটা ছেলেকে দরকার ছিল, ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমি আমার নতুন ফোন দিয়ে ভিডিও করছি। এবারে বর এসে আমাকে গিফট দিয়েছে ফোন। তো চলুন, আশা করি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন ভিডিওটা। রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে ছেলে স্কুল যাবে, ছেলের জন্য এই যে একেকার ফ্রাইড রাইস, জিরা রাইস ছিল, জিরা রাইস আর চিকেন এই খেয়ে ছেলে যাবে। জিরা রাইস আর চিকেন এই খেয়ে যাবে। এইদিকে ছেলের টিফিন বানানো বসিয়ে দিয়েছি। এই যে ঘুগনি হচ্ছে, আর দুটো পরোটা করে নেবো, তাহলেই ছেলের টিফিন রেডি। ছেলে এতটাই লম্বা হয়ে গেছে, ছেলে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। তাকাও না, কি করে। এই যে আমরা দুজনাতে বসে আছি, ধ্যানে মগ্ন হয়ে আছে। কালকে ছুটি শেষ, বাড়ি চলে যাবে। আমরা দুজনে বসে আছি, মন খারাপ করে বসে আছে। কালকে ছুটি শেষ, জয়েন করবে, এবার ডিউটির জায়গায় চলে যাবে। তো মুখটা দেখুন, দেখুন মুখটা দেখুন। তাই কথা বলতে চাইছে না। আজকে মেয়ের সঙ্গেও খেলে না, সারাদিনটা এইভাবে দুদিন ধরে কাটাবে। কালকে ছুটি শেষ, 15 দিনের ছুটি এসেছিল, শেষ হয়ে গেছে। বাজে 12:45। আমি রান্না বসিয়েছি। যে আমার মেয়ে পুরোনো ফোনটাকে নিয়ে ব্লগ করছে আমাকে দেখে দেখে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে ডিমের ঝোল। আর আমি না একটা ডিম তুলে রেখেছিলাম। গরম গরম ডিম ভাজা। এবার হ্যাঁ তোকে খাইয়ে দেবো, কি খাই দেবো? এই যে বাবাতে চুল বাঁধছে মেয়েকে। আমার ডিউটি শেষ। এই যে এখন ঘড়ি কাটা বাজে 7টা, আমি গল্প করে চলে এসেছি। এবার চা বসাবো। দুধ বসিয়েছি এদিকে। আর এদিকে দুধ আর এদিকে চা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলায় কিন্তু লিকার চা খাবো, কি বলুন তো। আর একটা কি জানেন তো, আজকে কিন্তু আমার বর সারা দিন মন খারাপ করে বসে আছে, একটুখানি কিছু খেতেও চাইছে না ভালো করে। প্রত্যেকবার ছুটি শেষ হয়ে যাওয়ার সময় এরকমই করে জানেন। কিছু মানে আর
যতদিন সার্ভিস করবে, চাকরি করবে, ততদিন তো এরকমই জীবন যাবে। তো ওই রকম আর পুরনো কথাগুলোকে শুধু মনে করে করে বেড়ায়। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বললাম যে বাজারে যাব। আর এই যে আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে, কিছুতেই ভিডিও সামনে আসতে চাই। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার বড় রেডি হয়ে গেছে, দুজনে মিলে চললাম বাজারে। বাজার যাচ্ছি একটা জিনিস দেখার জন্য। আর গরমে এই আমার সাজ, এত গরম আর পাচ্ছি না। আর ছেলে পড়তে বসবে, মেয়ে টিভি দেখছে। এই যে চলে এসেছি একটা ইলেকট্রনিক্সের দোকানে। আমার না ইনভার্টার কেনা আছে, তো ইনভার্টারটা কেনা হয়নি, আর এত কারেন্ট যায়, তো তার জন্যই ভাবলাম এবারে ইনভার্টারটা নিয়ে নেব। তো তার জন্যে ওর বাবা তো আমার বর তো চলে যাবে, তো তার জন্যই বললাম যে চলো একবার দেখে আসি, তাহলে পরের যে ছুটিটা আসবে তখন আবার নিতে সুবিধা হবে। তার জন্যে ইলেকট্রনিক্সের দোকান চলে এসেছি ইনভার্টার দেখার জন্য, দেখে পার করে ফেললাম। আর এই যে আমরা দুজনের দুটো গুটি, যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা সেরে চলে এসেছি। তো এসেই একটু চা আর সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজা। সন্ধ্যেবেলা না, এখন রাত্রি 9টা বাজবে, তারপরে রান্না বসাবো। চা আর পাঁপড় ভাজা, সন্ধ্যেবেলায় চা আর পাঁপড় ভাজা খেতে যে সন্ধ্যেবেলায় তারপরে চা পাঁপড় খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না আজকে তেমন কিছু করিনি, দিনে কাজ সব ছিল, শুধু রুটি হয়েছে, তাই আর ভিডিওটা করার সময় পাইনি। আর এত গরম লাগছে না, মানে আর থাকতে পারছিল না, তো তার জন্য ভিডিওটা আমি করতে পারিনি। রান্না হয়ে করার পরে সবাইকে খেতে দিয়ে সমস্ত একটু গুছিয়ে নিজে রাতে ব্রাশ করবো, ব্রাশ করছি। আর আমার না এটা মানে স্বভাব, রাতের বেলায় যতক্ষণ ব্রাশ না করে স্নান না করবো ততক্ষণ না আমার ঘুম হবে না। ওর জন্য সারাদিন যা করবো রাতে নিজেকে ফ্রেশ না করলে একটুও ঘুম হয় না। তো তার জন্যই রান্না করে খাইয়ে দাইয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পরে নিজের দিকে এবার যত্ন করতে বসেছি। এই যে ব্রাশ করবো, সমস্ত কাজকর্ম আমি এবার সারবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক গল্প করলাম, আর ভিডিওটা যদি আবার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।